কে কে ওখানে কে ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ঠিক তাই, এত রাত্রিবেলা মানেই ভয়। আর রাত্রেবেলা যদি ভূত টিউব থাকে তাহলে তোমরা পৌঁছে গেছো ভয়ের এক জগতে। আমরা ভূত প্রেত এই সব জিনিস আমরা যখন দেখতে পাই, এর মানে হলো তুমি একটা অন্য জগতের সাথে কানেক্টেড। আমার কাছে অনেকগুলো এইরকম ঘটনাও আছে যা একটা প্যারানর্মাল কিছু ওয়ার্ল্ডকে নিয়ে, একটা মানুষ এক জগৎ থেকে অন্য জগতে গিয়েছে, সেখানে কি কি দেখেছে এই নিয়েও আমার কাছে অনেকগুলো ঘটনা কিন্তু রয়েছে। যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে। ঘটনা তোমরা চাইলেও পাঠাতে পারো, অবশ্যই পাঠাতে পারো। ঘটনা কিন্তু আমার দরকার। ঘটনা অবশ্যই রাত্রিবেলা শুনবে। ঘটনার যে আসল যে ঘটনার ভয়ের জগতে তোমরা যদি এন্ট্রি নিতে চাও, তাহলে তোমরা ঘটনা অবশ্যই যখনই পোস্ট করব তখনই কিন্তু শুনে নিতে হবে। আমাদের ভূত টিউব কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার কিন্তু সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা কিন্তু নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। আমরা এই ভূত প্রেত বা এইসব জিনিসগুলোকে শুনলে আমরা হাসি, এইসব আবার কিছু হয় নাকি? ভূত প্রেত বলে এসব কিছু হয়ই না। বিশেষ করে আমরা মডার্ন মানুষটা এই সময় এসে ভূত প্রেত জিনিসটা আমরা মানি না। এইসব জিনিস কোনোদিন হয় না, এটাই বলে বিশ্বাস করি। কিন্তু ভগবান যখন আছে, প্রেতও আছে, পিশাচও আছে, ভূত ভবিষ্যৎ সব কিছুই আছে। তো এই জিনিসগুলো যারা মানে তারা নয় ফেস করেছে, অনেকেই মানে, আবার অনেকে ফেস না করেও মানে, তারা এই ঘটনার সাক্ষী না হয়েও মানে। সব কিছুই আছে, এভরিথিং ইজ এক্সিস্ট। আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত। আজকের ঘটনাটা একটা টাইম ট্রাভেলারকে নিয়ে। মানে এই যে টাইম ট্রাভেল, এই জিনিসটা কি ভূতের ভৌতিক কি হলো? কোনো প্রেত পিশাচের ঘটনা কোথায় হলো? হলো অবশ্যই হলো। তার জন্য ঘটনাটা শুনতে হবে। কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনা। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে দিব্যেন্দু মাখাল। সে পাঠিয়েছে ঘটনাটা মুর্শিদাবাদ থেকে। থ্যাংক ইউ দিব্যেন্দু, এত দূর থেকে আমাদের ভূত টিউবকে রেগুলার শুনে তুমি তোমার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা পাঠানোর জন্য, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক যেমন করে লেখা আছে পড়তে শুরু করলাম। হ্যালো ভূত টিউবের হোস্ট শুভাশিস প্রামাণিক, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, ভালো থাকার দলে। এই ঘটনাটা আমার জীবনে গত 3 বছর আগে ঘটে যায়। আমি এই ঘটনাটা ভেবেছিলাম আমি পাঠাবো যাতে তুমি আপলোড করতে পারো। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এতটাই ভয়াবহ, আমি লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, তাও আমি লিখব। তখন আমি গ্র্যাজুয়েশন সবেমাত্র দিয়েছি, মানে আমার সেইটাই ছিল লাস্ট ইয়ার। আমার একটা শখ ছিল পুরাতন জিনিস এবং পুরাতন নিউজ পেপার সেইগুলো কালেক্ট করা। আমি পুরাতন জিনিসপত্রগুলোকে খুব যত্ন করে আমি আমার ঘরে সাজিয়ে রাখতাম, আলমারি এরকম জিনিসে। এবার আমি পুরাতন নিউজ পেপার মানে খবরের কাগজ, সেইগুলো আমি কিন্তু কালেক্ট করতাম। তো এরকম আমার কাছে অনেক পুরানো কিছু জিনিসপত্র এবং নিউজ পেপারস ছিল। একদিন আমি আমাদের অফিসের কতগুলো বন্ধুদের সাথে আমি একটা জায়গা বেড়াতে যাই। জায়গাটার নাম আমি বলতে পারবো না। সেই জায়গাটাও একটা দেখার জায়গা, সেখানে অনেক পুরাতন জিনিসপত্র আছে। আমরা 3 জন ছিলাম, আর সেইখানে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়, জেন্টলম্যান। যে সেই মানুষটা বড়ই অদ্ভুত। সেখানে ওনার নাম হলো হেনরি। উনি একজন বিদেশি না, কিন্তু ওনার নাম হেনরি। উনি একজন বাঙালি, শুদ্ধ বাঙালি। উনি খুব ভালো বাংলা ভাষা কথা বলছেন। ওনার বাংলা ভাষাগুলো যেন খুব পুরানো, আগেকার মানুষরা যেরকম খুব খুব সুন্দর। কিন্তু বাংলা যেটা আর কি উনি বলছেন, সেটা কিন্তু এখনকার মানুষরা কখনোই বলতে পারবে না, আর খুব সুন্দর লাগছে।
আমি ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 10 মিনিট কথা বলছি। ওনার বেশভূষা খুবই অদ্ভুত, পুরানো কালের মানুষের মতো। যেন মনে হয় উনি পুরানো জিনিসগুলোকে খুব ভালোবাসেন, আর পুরো আমারই মতো। উনি পুরানো জিনিস পড়তে ভালোবাসেন, পুরানো জিনিস হয়তো গুছিয়ে রাখতে ভালোবাসেন। উনি পরেছিলেন পুরানো সময়ে এক যশোর কোট, মাথায় একটা টুপি, কিন্তু টুপিটা এ কালের না। টুপিটা উনি বললেন এই টুপিটা ইংরেজদের আমলের, টুপিটা উনি বলছেন 1921 সালের নাকি এই টুপিটা। আমি তো বড়ই অবাক যে 21 সালের টুপি, তা এতদিন আপনি মানে খুব ভালোভাবে তো যত্ন করে রেখেছেন। টুপিটা যেন দেখে মনে হচ্ছে পুরোটাই নতুন, যেন উনি সদ্য দোকান থেকে কিনে এনে পড়েছে। আমি ভাবলাম যে টিয়ারকি করছে, কিন্তু না, লোকটা কিন্তু ইয়ার্কি করছে না। তার চোখের কথা এবং তার কথা শুনেই বেশ বোঝা যাচ্ছে লোকটা খুবই সিরিয়াস। আর আর একটা প্রকাণ্ড বড় হাতে একটা লাঠি আছে, লাঠিতে ভর দিয়ে হাঁটছে ভদ্রলোক। মনে হয় একটা পায়ে কিছু অসুবিধে আছে। বেশ দামি একটা হাতের ঘড়ি আছে, পুরানো সময়ের একটা দামি নাম করা এক কোম্পানির একটা ঘড়ি, এটা দেখেই বোঝা যাচ্ছে। উনি আমাকে বললেন যে বাবা, তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, এটা তুমি তোমার ঘরে রাখবে। আমাকে একটা ছোট্ট একটা বাক্স দিল নিজের পকেট থেকে বার করে। তো বড়ই অদ্ভুত এক ব্যাপার, পকেটে যদি বাস্কটা থাকে, পকেটটা তো ফোলা মানে কোনো জিনিস যদি পকেটে থাকে, পকেটটা তো উঁচু হয়ে থাকবে, ফুলে থাকবে। একদমই ছিল না, একটা ম্যাজিক্যালি যেন কিছু একটা বার করলো, মানে পকেট থেকে ওই বাক্সটা আর কি বার করলো। মানে খুবই অদ্ভুত এক ব্যাপার। আমার তো খুবই মানে একটা অবাক লাগছে যে জিনিসটা, মানে লোকটা কে। আমাকে বাক্সটা দিল, বললো যে এখানে খুলবে না, নিজের বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় খুলবে, যেটা দেখবে সেটা থেকে কিন্তু ভয় কিন্তু পাবে না। বাড়ি গিয়ে যখন আমি ওই বাক্সটা খুলি, বাক্সর ভেতর আমি একটা ফটো দেখতে পাই। ফটোর নিচে লোকটার নাম দেখতে পাই, হেনরি চার্লসন, ব্র্যাকেটে রয়। আমি একটা মনে খটকা লাগলো যে এই নামটা হেনরি চার্লসন, এই নামটা আমি কোথাও না কোথাও আমি শুনেছি, কোথাও। আমার প্রায় 3টে দিন লেগে গেছিল এই নামটা কোথায় দেখেছি বা কোথায় শুনেছি উদ্ধার করতে। আমি তখন এক অফিসে ছিলাম, 11টা বাজে। আমার তখনও আমি মানে অফিসে কোনো কাজে মন নেই আমার। আমি তখন ওই জিনিসটা ভাবছি, হঠাৎ করে মাথায় আসে, আমি ওই তো মনে পড়েছে এই বলে আমি চেঁচিয়ে উঠি। অফিসে সবাই কাজ করছে, আমার চেঁচানোতে বিরক্তি বোধ করে আমি বেরিয়েছি অফিস থেকে ছুটি নিয়ে। আমি ওই ব্যক্তিটাকে আমি দেখেছিলাম একটা নিউজ পেপারে। সেই নিউজ পেপারটা ছিল 1933 সালের একটা ওল্ড নিউজ পেপার। সেই নিউজ পেপারে ওই ব্যক্তিটাকে আমি দেখলাম, দেখে অবাক। ওই ব্যক্তিটা বেঁচে নেই। 1933 সালে নিউজ পেপারে ওই ব্যক্তিটার একটা মৃত ফটো দেওয়া হয়েছে। উনি একজন ব্রিটিশ। জীবনে সবথেকে বড় ভয়, জীবনে এতটা ভয় কোনোদিনই লাগেনি যখন ওই ব্যক্তিটার চোখ, ব্যক্তিটার মুখ যখন আমার মনে পড়ছে, আমার ভেতরে একটা মানে বীভৎস রকমের একটা ভয় হচ্ছে। আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি গত 3 দিন ঠিক করে ঘুমাতে পারিনি। এবং তার সাথে ওই ব্যক্তিটা যে একটা বাক্স দিয়েছিল, সেই বাক্সটাকে আমি দেখতে পাইনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী সময় আসবে।